আম দিয়ে আমসত্ত্ব তৈরি করব না সেটা কি হয় নাকি? আমের সিজন চলে যাচ্ছে আর এই আমের সিজনে তো কিছু আমসত্ত্ব তৈরি করে রাখতেই হবে। আর আজকে আমি আমসত্ত্ব করার জন্য আমগুলোকে কেটে নিয়েছি। তবে আমগুলো কিন্তু একটু আধো পাকা হয়ে গেছে। এখানে কিন্তু আমি প্রথমেই ক্যারামেল করার জন্য চিনিটা দিয়ে দিলাম। এই পদ্ধতিতে আমসত্ত্ব বানালে আপনার আমসত্ত্বর কালারটা কিন্তু হবে খুবই চমৎকার। এখানে আমি চিনিটা যখনই একটু লালচে হয়ে আসলো সে পর্যায়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ক্যারামেলটা তৈরি হয়ে গেলে আমগুলো দিয়ে দিলাম। এখন আমি আমের টুকরাগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব আমটা একটু সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে কিন্তু আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। সে পর্যায়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন আমের কালারটা কিন্তু খুবই চমৎকার হয়েছে। এই পদ্ধতিতে আমসত্ত্ব বানানোটা কিন্তু খুবই ইজি। এখানে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু আমসত্ত্ব খেতে অনেক ভালো লাগে। আমসত্ত্বর কালারটা সুন্দর করার জন্যই কিন্তু এখানে আমি ক্যারামেল করে নিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু ক্যারামেল ছাড়াও তৈরি করতে পারেন, তবে ক্যারামেল করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এভাবে আমসত্ত্ব বানালে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। এখন একটা প্লেটে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আর আমসত্ত্বগুলো আমার জাল করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি গরম গরম অবস্থায় প্লেটের উপর ঢেলে দিব। আর এখন এই প্লেটটা কিন্তু 2-1 দিন ফ্যানের বাতাসে রেখে দিলেও পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে, অথবা রোদে দিলে একটু বেশি ভালো হয়। আর রোদে শুকালেই সেই আমসত্ত্বটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করে রাখা যায়। এভাবে আমসত্ত্ব বানিয়ে আপনি কিন্তু সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই আমসত্ত্ব বানানোর পদ্ধতিটা কিন্তু খুবই সহজ। কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানিয়েছি, তবে কালারটা কিন্তু হয়েছে একদমই পাকা আমের মতো। আর এখন আমি কাঁচা আমের আমসত্ত্ব বানাবো, আর দেখতে হবে কালারটা একদমই কাঁচা আমের মতো। আসলে একটু কালারফুল করার জন্য এখানে আমি একটু কালার অ্যাড করে দিব। এখানে আমি প্রথমে আমের টুকরাগুলোকে দিয়ে দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চিনি। আর এখন আমি নেড়ে চেড়ে একটু জাল করে নিব, মানে আমটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। আর এই যে আমটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে সামান্য একটু সবুজ কালারের ফুড কালার দিয়ে দিলাম। এই আমসত্ত্বটাকে দেখলে মনে হবে যেন কাঁচা আমের আমসত্ত্ব। আসলে আমি দুইটাই কিন্তু কাঁচা আম দিয়ে করেছি, তবে এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য। আর দেখুন কালারটা দেখতে কতটা চমৎকার হয়েছে। সামান্য একটু ফুড কালার দেওয়ার জন্য কিন্তু কালারটা দেখতে এতটা চমৎকার হয়েছে। আর কিছুক্ষণ জাল করে এরপর আমি ওই সেম প্রসেসে একটা প্লেটের উপর ঢেলে নেব। এখানে আমি সামান্য কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আমসত্ত্বতে যদি একটু বিট লবণ দেওয়া হয় আমসত্ত্বটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এখন আমি প্লেটে ঢেলে নিলাম। আর এই প্লেটগুলোকে আমি রোদে কয়েকদিনের জন্য শুকিয়ে নেব। এখানে আমি খুব সহজ পদ্ধতিতে আমসত্ত্ব বানিয়ে দেখালাম, তবে এই আমসত্ত্ব কিন্তু বানানো প্রসেসটা আরও একটু কঠিনভাবেও করা হয়। এখানে আমি ভালোভাবে সিদ্ধ করার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে এরপর ছাঁকনি দিয়ে সেকে বানানো হয়, যাতে একদমই মিহি হয়। আর এই যে দেখুন আমসত্ত্ব আমি কিছু বানিয়ে আবার কুলাতেও দিয়েছিলাম, আর কুলা থেকে তোলার পর দেখতে এমনটা হয়েছে। আর এই আমসত্ত্বগুলোকে এখন আমি কেটে কিছুদিনের জন্য সংরক্ষণ করে রেখে দিব। আমসত্ত্ব কিন্তু একদম শুকিয়ে পারফেক্ট হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।